যাদের কর্ম জায়গাটা সেভাবে গ্রো করছে না, যাদের মাসিক ইনকাম হয়তো 20,000 আশপাশ, তাহলে তো এটা এআই এর একটা কানেকশন হতে পারে। আমি এখনো শিওর নই তারা কি অ্যাস্ট্রোলজি মানে, তারা কি বাস্তু মানে। তাহলে একদিকে বলছে চাকরি নেই, আর একদিকের আমার কাছেই আমি তো ছোট্ট একটা অংশ, সেই ছোট্ট একটা অংশ কি জানতে পারছি যে বলছে তারা প্রচুর সার্ভিস আছে, লোক নেই। তাহলে আমার বক্তব্য যারা দেখছেন, যারা নিয়ারলি 26 to 40, যাদের কর্ম জায়গাটা সেভাবে গ্রো করছে না, যাদের মাসিক ইনকাম হয়তো 20,000 আশপাশ, তারা কিন্তু মাস গেলে 5 লাখ কামাতে পারেন। সম্ভব আছে, খুঁজতে হবে কোথায় হরোস্কোপে কোন প্ল্যানেটটা সবচেয়ে ভালো, কোন দুটো প্ল্যানেট একটু ভালো হতে হবে, সেইখানে তাকে মনোযোগ নিবেশ করতে হবে। আমার 50% জ্যোতিষীয় সাহায্য থাকবে, 50% তার দায়িত্ব থাকবে, কারণ কর্ম 50%। সে সেখানে দায়িত্ব যদি না নেয়, দেখা গেল কোনো একটা এগ্রিকালচার কোনো কাজ করার জন্য রাত 2টায় উঠতে হবে, চাষের খেতে যেতে হবে প্রতিদিন, শীতকাল হলেও উঠতে হবে, এটা নিড। কেন আমি কি আমি আমার কথা যদি বলি, আপনি খাটেন না, আমি আমার কথা বলি, আমি একটি চ্যানেলে এরকম ভাবে অ্যাঙ্কারিং করতাম একটা সময়, সেই চ্যানেল এখন আর কাজ করি না, কিন্তু তার শো, একটা লাইভ শো শুরু হতো সকালবেলা, একদম সকালবেলা। এবার ধরুন বর্ষা কি শীত কি গ্রীষ্ম, কোনো কিছু মাথায় না রেখে সেই ভোরবেলা 4টের সময় ওঠা, ওই সময় রেডি হয়ে বেরোনো, কেননা সেখানে পৌঁছতে আমাকে ঘন্টাখানেক সময় লাগবে আমার বাড়ি থেকে। তো এই জার্নিটা আমি করে গেছি। আমি কিছুক্ষণ আগে কি বললাম, খালি সে জানে খালি বলটাকে মারো, সকাল 6টাতেও মারো, রাত্রি 3টেতেও মারো, 2টোতেও মারো, সকাল 10টাতেও মারো, খালি বল মারতে জানে। সেটাই তো সচিন সৌরভ তৈরি করে। ঠিকই তাই। আমিও তো রাত্রিবেলা জাগি, রাত্রিবেলা 4টে, 4:30, 5টা অবধি পড়াশোনা করি, স্টাডি করি। আপনি বহু দূর জানো। হ্যাঁ, স্টাডি করি। সারাদিন যে কটা লোক দেখলাম, সেখান থেকে যে ডেটা কালেক্ট করলাম, সেগুলো কম্পিউটারে পুট করি, যে আজকে এই ডেটা পেয়েছি। যেমন সেদিনকে আমি অদ্ভুত জিনিস দেখলাম, কয়েকজনের ঘর থেকে দেখলাম। 5th হাউসে, 9th হাউসে যখনই কেতু চলে যাচ্ছে, বা 5th হাউসে বা 9th হাউসে যখন মঙ্গল চলে যাচ্ছে শুভ নক্ষত্রে, তারা এআই নিয়ে কাজ করছে। ওকে, আমি কিন্তু এটা তো কোনো জায়গায় পড়িনি, তারা এআই নিয়ে কাজ করে, তারা আমাকে বলছে। না, আপনার ট্যালি বলছে এটা, আমি দেখেছি মাত্র 30-40 জন। ওকে, আমি এখনো শিওর নই এটা। ওকে, আরো দেখবেন, তারপর গিয়ে শিওর হবেন। অন্তত 1000 দেখবো। ওকে, আমি এটা আপনি যেটা বলেন সেটা তার মানে অনেক মানুষের পরে বলেন। হ্যাঁ, নালে বলবো করতে গেলে, নালে এআইটা আমার কোন গ্রন্থে লেখা আছে সেই আমি নতুন জিনিস আমদানি হয়েছে। হ্যাঁ, নতুন এসছে তো, এআই নিয়ে কানেক্টেড তারা কাজ করছেন, এবং তারা পড়াশোনা করবেন বা করেছেন, সেটা নিয়ে রোজগার করছেন। বিদেশের কিছু আছেন, কিছু মানুষ যোগাযোগ করছেন, তারা বলছেন যে আমি এআই নিয়ে কাজ করছি। দেখলাম 5th হাউসে কিন্তু ভালো নক্ষত্রে বসে আছে, 5th হাউসে মঙ্গল ভালো নক্ষত্রে বসে আছে, তাহলে তো এটা এআই এর একটা কানেকশন হতে পারে। আমি এখনো শিওর নই। যখনই এটা আমি 1000 জনের সঙ্গে মেলাবো, তাহলে একটা মোটামুটি 50% আমি এগিয়ে গেলাম, যে 50% ঠিক বলছি। এবার যখন 5000কে মেলাবো, এটাই সূত্র, তো আমিও তো লড়ছি। কারণ এখনকার সময় জ্যোতিষশাস্ত্র যে সেই মানে প্রথম যে সূত্র ছিল, সেই সূত্র কিন্তু আজকে চলবে না। কারণ আমি দেখেছি একটা সময়ে বৃহস্পতি শুভ থাকলে বলা হতো প্রচুর ধন বৈভব হয়, কিন্তু এখন দেখছি যার বৃহস্পতি ভালো তার প্রচুর ধন বৈভব নয়। এখন যার শনি ভালো, যার রাহু ভালো, যার কেতু ভালো, যার বুধ ভালো, সে বিশাল ধনশালী। তাহলে কি চেঞ্জ হলো কোনো কিছু ওরিয়েন্টেশন? হ্যাঁ, ডেফিনেটলি চিন্তার চেঞ্জ এসছে। সত্যযুগে যে মানুষ যে কথা বলতো, যে ভাবনা থাকতো, পারস্পরিক যে সম্পর্ক থাকতো, যে নিয়মে তারা চলছে, এখন কি আমরা সেই নিয়মে চলছি? আমরা ধীরে ধীরে তো অন্য নিয়মে চলছি। আমরা একটা ফ্ল্যাটের মধ্যে দেখবেন, যে ফ্ল্যাটে আমরা থাকি, তার পাশের বাড়ির কি ঘটনা ঘটছে সেটাই জানি না আমরা। পাড়া তো ছেড়ে দিন, তো আমরা তো আস্তে সংকীর্ণ হয়ে আসছি। সংকীর্ণ মানে তো রাহু। বলে আমাদের চিন্তাভাবনা চেঞ্জ হয়ে গেছে। এই প্রসঙ্গে আমি আর একটা কথা বলতে চাই। আগে ধরুন এরকমও হয়েছে যে যেতে যেতে এই কটা বাজে গো, পাড়াতে যেতে যেতে একদম রোজ কথা হয় না, কিন্তু কথা বলাটা ছুতো একদম, তাই না? এবং আমি প্রোগ্রামের আগে বলছিলাম যে অনেকে বলেন যে অ্যাস্ট্রোলজি মানবো কেন, এই নামি যারা ব্যক্তিত্ব, যারা নাম বলবো না, বিজনেস টাইকুন বিদেশের, যাদের জিনিসপত্র আমরা ইউজ করি, বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া ইউজ করি, তারা কি অ্যাস্ট্রোলজি মানে, তারা কি বাস্তু মানে? সেখানে আমার একটা বক্তব্য, তারা কি ফিনান্সিয়ালি পুরো ফ্রিডমের মধ্যেই রয়েছেন? তাহলে এত রোজগারের কেন চিন্তা, এত টেনশন কেন? বা তাদের কেউ কেউ বড় বড় কোম্পানির মালিক, তারা একটু খোঁজ নিয়ে জানা যাবে তারা মানসিক রোগে আক্রান্ত, তারা ওষুধ খাচ্ছেন মেন্টাল,
কারণ আমাদের তাদের ঘুম হয় না। ঘুম হয় না, কারণ নেশা করছেন। কেন কেন? কিন্তু আমাদের মধ্যে দেখুন এখনো পর্যন্ত ভারতবর্ষের যারা একটু ধর্ম নিয়ে থাকে, ভগবানকে বিশ্বাস করেন বা অ্যাস্ট্রোলজিও বিশ্বাস করেন, তারা জানেন দ্য আর্ট অফ ওয়েস্টিং টাইম। এই আর্ট অফ ওয়েস্টিং টাইমটা একটা খুব মজাদার জিনিস। আমরা এখনো গল্প গুজব হয়, এই যে প্রোগ্রাম চলে মধ্যেখানে গল্প গুজব চলে, ঠিক চলে তো, তাহলে একটা আমরা কোথাও ওদের থেকে জাজড আপ হচ্ছি আমরাও আলাদাভাবে। বেটার আছি, ঠিক, কোথাও বেটার আছি আমরা ওদের থেকে, কারণ আমাদের কাছে সেই বীজটা আছে। সেই কারণে তো বলছি, সেই সময় বৃহস্পতি, এখনকার বুধ, এখনকার রাহু, এখনকার শনি, কোনো একটা জায়গায় কোনো ভালো সাকসেস পাওয়ার জন্য যেটা খুব দরকার, যেটা আমি দেখেছি, যেটা আজকে চাকরি নেই, কর্মসংস্থান নেই, এটা নিয়ে বলার পরিবর্তে আমি বলবো, যদি কোনো কাজ করা যায় খুব জয়ফুলি, খুব পিসফুলি, আনন্দ সহকারে এবং হ্যাপিলি, উইথ ফুল অফ এনজয়মেন্ট, কেয়ারফুলি, উইথ ফুল অফ সিনসিয়ারিটি, তার আজকের ডেটে পার মান্থ মিনিমাম 2 লাখ টাকা ইনকাম করা কোনো প্রবলেম নয়। সূত্রগুলো খালি এইগুলো চাই, সূত্রগুলো এগুলো। যেমন দেখুন, কয়েক বছর আগে আমাদের কাছে কোভিড এলো, মৃত্যুতুল্য বিষয়, বহু লোক মারা গেলেন, কিন্তু বহু মানুষ তো মারা যাননি। কেন মারা যাননি? প্রথম, সেই রোগ সম্পর্কে আমরা অবগত হয়েছি, রিয়ালাইজ করেছি কোত্থেকে রোগটা আসছে। দ্বিতীয়, কি করেছি আমরা? রুল মেনেছি, রুলটা মেনেছি যে কি কি করলে আমাদের প্রবলেমটা হবে না। তৃতীয়ত, আমরা সিনসিয়ার থেকেছি, আমরা কেয়ারফুল হয়েছি, মুখে মাস্ক পরেছি, আমাদের মধ্যে পেশেন্স ছিল, দেখি আর কতদিন হোক, যদি এরম চলে চলুক, এর মধ্যেই ম্যানেজ করে নেবো, 5 মিনিট বেঁচে তো থাকি। হ্যাঁ, বেঁচে তো থাকি। বাড়ির মধ্যে থেকেছি, ওই আনকমফোর্টেবল জায়গায় কমফোর্টেবল বলে ফিল করেছি। তো এই যখন ফিল করেছি, আমরা কোভিডকে আস্তে আস্তে পরাজিত করেছি, এবং এটাই নিয়ম। যখন আমরা সিনসিয়ার থেকেছি, তখন তার মানে আমাদেরকে স্যাটার্নকে ভালো করেছি। যখন আমরা পেশেন্স রেখেছি, ধৈর্য, ঠিক আছে দেখি না আরও 1 বছর দেখবো, 2 বছর দেখবো, দেখি না কি হয়, চন্দ্রকে ভালো করেছি। যখন রুল মেনেছি, সরকারি রুল, জীবনের রুল, তখন সূর্যকে ভালো করেছি। যখন আমরা কেয়ারফুল থেকেছি, তখন আমরা বুধকে ভালো করেছি। যখন ব্যাপারটা আমরা রিয়ালাইজ করেছি, গুগল ঘাঁটি হোক, ফেসবুক ঘাঁটি হোক, ইউটিউব ঘাঁটি হোক, সমস্ত বইপত্র পড়ি হোক, আমরা খেয়াল করেছি কেন হচ্ছে, কি করলে আমরা বেঁচে যাব, পড়াশোনা করেছি, তাহলে বৃহস্পতিকে ভালো করেছি, অ্যাটেনশন দিয়েছি, যা যা নিউজ এসছে প্রত্যেক কটা শুনেছি, কি করলে কি হচ্ছে। বিভিন্ন রকম উল্টোপাল্টা কথাও শুরুর দিকে ছিল, যে কোনো একটা জায়গায় হাতে ছুঁয়ে দিলে সেখান থেকে লেগে আসছে, সেটা আমরা শুনেছি, কিন্তু স্ক্যানিং করেছি যে কোত্থেকে আসছে, অ্যাটেনশন দিয়েছি, রাহুকে ভালো করেছি। ফলে এই কাজগুলো কিন্তু এমপ্লয়মেন্টের ক্ষেত্রেও তাই। এমপ্লয়মেন্ট যদি না থাকার একটা, মানে এটা যদি বিপদ হয়, এই বিপদকে আমরা কাটাতে পারবো, যেমন কোভিডকে কাটাতে পেরেছি। কিন্তু এটা ফ্যাক্টর, আপনি হাতের মাসল তৈরি করবেন, মাসল, লোহা তুলবেন, যখন লোহা তুলছেন, হাতের মাসল তৈরি হচ্ছে, লোককে ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, বাবার চেহারা দেখে লোকে দেখেই ভয় পেয়ে যাবে। এই যে মাসল তুলছেন, কোনো কি পেন আসে? এটা করতে গেলে পেন আনতে হয় না? অবভিয়াসলি আসে। কোনো কেয়ারফুল থাকতে হয়, খাবার দাবার, ফুডে সিনসিয়ার ডিসিপ্লিন রাখতে হয়, একদম। এবার তোলার পর তো ঘাত পা যন্ত্রণা হবে, ওর ওপর আবার তুলতে হয়, ব্যথার উপর ব্যথা। কিন্তু এই ব্যথার ওপর ব্যথা এবং কেয়ারফুল থাকা, ওইগুলো খাবো না, স্পাইসি ফুড খাবো না, ফুচকা খাবো না, সিঙ্গারা খাবো না, ত্যাগ করতে হয়, শরীরে কিন্তু স্ট্রেংথ আসে। তেমনি যদি আমরা কেরিয়ারে স্ট্রেংথ পেতে চাই, আমাদের পেনের ওপর পেন, তার উপর পেন নিতে হবে, মেন্টালি স্ট্রেংথ রাখতে হবে। অনেক কিছু করবো না, সবাই যা করছে আমি তা করবো না, আমাদের কাছে গুড লাক আসবে। কোভিডকেও আমরা তাড়িয়েছি, আনএমপ্লয়মেন্টকেও আমরা তাড়াবো। ঠিক, খুব ভালো বললেন, দুর্দান্ত বললেন। আপনার জ্যোতিষশাস্ত্রের মধ্যে থেকে তার বাইরে গিয়ে কিছুটা সবকিছু মিলিয়ে খুব সুন্দর বললেন, ভালো লাগলো খুব আলোচনাটা। তো আমাদের আলোচনা গত 2টো এপিসোড এবং আজকের এপিসোড মিলিয়ে হলো, কেমন লাগলো কিন্তু কমেন্টে আপনাদের জানাতেই হবে। অবশ্যই দেখতে থাকতে হবে আনন্দবাজার অনলাইন। ভালো থাকবেন, নমস্কার।